ছাত্র বিক্ষোভ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। এদিন ডিনের পক্ষে সওয়াল তুলে বিক্ষোভ দেখায় পড়ুয়ার একাংশ। মেডিকেল কলেজের লেকচার হলে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল দেখাকে ঘিরে এক পড়ুয়াকে শোকজ করে কলেজের ডিন। আর সেই ঘটনায় বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত ক্ষুব্ধ পড়ুয়ারা ডিন অনুপম নাথ গুপ্তাকে ঘেরাও করে রাখে। আর সেই ঘটনাকে ঘিরে প্রথমে মেডিকেলে পড়ুয়াদের মধ্যে ধস্তাধস্তি এবং সংঘর্ষ বাধে। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি ডিনকে নিরাপদে ক্যাম্পাস থেকে বের করে নিয়ে আসে। অন্যদিকে এই ঘটনার পর থেকে শারীরিক অসুস্থতার কারণে বৃহস্পতিবার আর কলেজে যাননি ডিন। উল্টে যেহেতু শুক্র এবং শনিবার দোল উৎসব রয়েছে, সেই কারণেই ক্যাম্পাসে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে, তার জন্য মাটিকাড়া থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করেন ডিন। তবে পুলিশের দ্বারস্থ হওয়া নিয়ে সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য করতে চাননি অনুপম নাথ গুপ্তা। কি কথা হলো একটু বলুন না প্লিজ। আপনার উপরে যে কালকে হামলা হয়েছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? ম্যাডাম একটু যদি বলেন আমাদের। ম্যাডাম আইসি সাহেবের সঙ্গে কোনো কথা হয়েছে কিছু? একটু যদি বলেন কি হলো ব্যাপারটা নিয়ে যদি আমাদের একটু জানান। দেখুন, আমরা যেটা দেখলাম যে কলেজে যেটা লেকচার থিয়েটার আমাদের, সেখানে ক্লাস করার সময় আমাদের লেকচার থিয়েটার পাওয়া যায় না, কিন্তু একটা কোনো অথরাইজড কোনো কাগজ ছাড়াই, কোনো রকম পারমিশন ছাড়াই, আমরা যতদূর শুনেছি সেই অনুযায়ী কোনো পারমিশন ছাড়াই কিন্তু এলটি খুলে দেওয়া হয়েছে এবং সেখানে খেলার দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এবং সেটা আমরা দেখলাম যে সেখানে ম্যাম যখন তাকে ডাকলেন, যে অর্গানাইজ করেছিল, তো তার পরিবর্তে তার যাওয়ার পরিবর্তে সবাই মিলে অনেককে ভুল বুঝিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হলো এবং এভাবে হেনস্থা করার চেষ্টা করা হলো একটা। এবং আমরা দেখলাম যেরকম হুলিগানিজম একটা চললো, সেটা কিন্তু আমরা যারা মুখ দেখলাম সবাই কিন্তু পুরনো আমাদের কলেজে যারা থ্রেড কালচারের সাথে যুক্ত ছিল, তাদের কিন্তু মুখগুলো আমরা কিন্তু আবার দেখতে পারলাম। আমরা আবার দেখতে পারলাম যে তারা আবার কিন্তু ক্ষমতায় আসার জন্য আবার কিন্তু এগিয়ে আসছে। এবং আমরা দেখলাম যে একটা মরিয়া প্রচেষ্টা করছে ক্ষমতা, যে আবার থ্রেড কালচার, আবার র্যাগিং, এই জিনিসগুলো তৈরি করার। হ্যাঁ, আমরা তো দেখলাম মিডিয়ার মাধ্যমে, আমরা দেখলাম যে যতক্ষণ এরকম করা হয়েছে তখন কোনো পুলিশ আসেনি সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কেউ পরিস্থিতি ছিল না। এবং আমরা দেখলাম যে সেখানে একটা মরিয়া প্রচেষ্টা চলছে যে সেখানে একটা হেনস্থা করার, একটা মারমুখী পরিস্থিতি তৈরি করার। এটা কিন্তু একটা সুস্থ পরিবেশ বলে আমরা মনে করছি না। দেখুন, আমরা যেটা সেটা তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ আমি সেই সময় সেই জায়গাটায় ছিলাম না। তো এখন ওদের মধ্যে নিশ্চয়ই কোনো আলোচনা হয়েছে, কিছু হয়েছে, যার জন্য রেস্কিউ হলেন পরবর্তীতে। রেস্কিউ হয়েছে, ছেলেরাই নিজেদের মধ্যে আলোচনা করে ম্যাডামও শরীরটা ভালো ছিল না, যে ওই জায়গাটাতে আমি ছিলাম না এক্স্যাক্টলি। আমি ওখান থেকে আমি আমার অফিসে ছিলাম, কিন্তু ওখানে দেখে আমি এখন না দেখে জায়গাটা আমি কি করে বলতে পারি যে ওখানে কি হয়েছে কি না হয়েছে। ওই আমি একটা সময় গিয়েছিলাম সেখানে স্টুডেন্টরা ছিল, তাদের মধ্যেই ডিসকাশনগুলো হচ্ছিল এবং ডিন ম্যাডাম ওখানে ঘেরাও হয়েছিলেন। জানি না যে মুক্ত একদম কিভাবে হলো। পুলিশ আসছে সেটা আমার জানা নেই। আর আজকে উনি আসেননি, এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? কালকে উনি বলছিলেন যে ওই অনেকক্ষণ ঘেরাও ছিলেন, সুস্থ বোধ করছিলেন না, তো হয়তো তিনি এখন অসুস্থ রয়েছেন, তার জন্যই আসেননি। কি কথা হলো একটু বলুন না প্লিজ। আপনার উপরে যে কালকে হামলা হয়েছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? একটু যদি বলেন আমাদের। ম্যাডাম আইসি সাহেবের সঙ্গে কোনো কথা হয়েছে কিছু? একটু যদি বলেন কি হলো ব্যাপারটা নিয়ে যদি আমাদের একটু জানান।